যারা বেঈমান অবস্থায় মারা যাবে, যারা বেঈমান অবস্থায় মারা যাবে তাদেরকে 3টি শাস্তি এই মৃত্যুর সময় হবে। অনেক শাস্তি আছে, তার মধ্যে প্রধানত 3টা শাস্তি হচ্ছে মৃত্যুর সময় হবে বেঈমানদের। যারা বেঈমান অবস্থায় মারা যাবে, যাদের ঈমান থাকবে না, যারা মুনাফিক অবস্থায় মারা যাবে, যারা কাফের অবস্থায় মারা যাবে, বেঈমান অবস্থায় যারা মারা যাবে, তাদের 3টা শাস্তি এই মৃত্যুর সময় তাদেরকে ভোগ করতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে যারা বেঈমান তারা ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। যারা বেঈমান তারা ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। যখন সে মৃত্যুবরণ করবে সে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। এই ক্ষুধা কিন্তু সেই ক্ষুধা না আপনার পেট ভরে খাইলো, এই মুহূর্তে বাড়ি থেকে বের হইলো আর সে মৃত্যুবরণ করলো, এটা কিন্তু না। এই পিপাসা এটা হচ্ছে এক ধরনের জাহান্নামের একটা শাস্তি, জাহান্নামের একটা শাস্তি। তো যদি কোনো ব্যক্তি বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করে তার মৃত্যুর সময় প্রথম শাস্তি হচ্ছে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে, ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। অনেক টাকা পয়সা আলা মানুষ, অনেক ধন সম্পদ ওলা মানুষ, তারা নামাজও পড়ে নেই, বেঈমান অবস্থায় সে মারা যাচ্ছে, সে মুনাফিক অবস্থায় মারা যাচ্ছে। সে বেঁচে থাকতে আল্লাহ তাআলার হুকুম আহকাম কোনো কিছুই পালন করে নাই, অথচ সে অনেক টাকা পয়সা ছিল, সে কুরবানিও করে নাই, সে মানুষের সাদকা করে নাই, সে গরিব মানুষের পাশে দাঁড়ায় নাই, সে দান সদকা করে নাই। তার এই ধরনের মানুষের আল্লাহ তাআলা বলছেন যারা অটল টাকা পয়সা, অনেক টাকা পয়সা সম্পদ আছে, কিন্তু তারা আল্লাহর রাস্তায় খরচ করলো না, এতিম মিসকিনদেরকে দিকে তাকালো না, তারা গরিবদেরকে দিকে তাকালো না, তারা কুরবানি করলো না, হজ করলো না, এইসব মানুষের মৃত্যুর সময় তাদেরকে ক্ষুধার্ত অবস্থায় সে ব্যক্তি মৃত্যুবরণ করবে, ক্ষুধার্ত অবস্থায় সে ব্যক্তি মরণ হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন বলবেন তোমার এত টাকা পয়সা, এত সম্পদ, এখন তো তোমার কিছুই কাজে আসলো না, এখন তোমার কোনো কিছুই কাজে আসলো না, তুমি এত টাকা পয়সা তোমাকে দিয়েছিলাম, অথচ গরিব মানুষ তোমাদেরকে তাকিয়েছিল যে আমরা এই বাড়ি থেকে গোস্ত পাবো, সেই গোস্ত আমরা খাবো, কিন্তু এই আশা থেকে তুমি মানুষকে, এই আশা তুমি ধ্বংস করে দিয়েছো। তোমাকে এখন মৃত্যুর বরণের সময় তোমার মৃত্যু হবে, এখন তোমার এত ক্ষুধার্ত বেড়ে গেল, কি কারণে বেড়ে গেল? তুমি তো খাও নাই, তুমি তো খরচ করো নাই, তুমি তো বেঈমান, তুমি তো মুনাফিক, তুমি তো নামাজ কালাম পড়ো নাই, তুমি তো আমার পথে তুমি তো থাকো নাই, তোমার হুকুম আহকাম মেনে চলো নাই, তাই তোমার মৃত্যুর সময় এখন তোমার ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করা লাগতেছে। এটা তোমারই ফল, এটা তোমার 2 হাতের কামাই, এটা তোমার 2 হাতের কামাই, এখন তুমি পাচ্ছ। এই মাত্র শুরু হলো তোমার 2 হাতের কামাই পার্চিত্য, তুমি এখন পাওয়া শুরু করলা, কিয়ামত পর্যন্ত তোমাকে ধাপে ধাপে এরকম পাইতেই হবে। কত শাস্তি দেখো সামনে। এই জন্য যারা ধরাত্মক ব্যক্তি, যারা বেঈমান, হয়তো তারা নামাজ কালাম পড়ে নাই, আল্লাহ হুকুম আহকাম পালন করে নাই, তাদের মৃত্যুর সময় কিন্তু এইরকম এই ক্ষুধার্ত অবস্থায় তার মৃত্যুবরণ হবে। সাবধান। আবার কথা যে আপনার টাকা পয়সা আল্লাহ তাআলা দিয়েছেন, আপনি কাউকে না দিলেন, আপনি নিজে খান, নিজে পড়েন, তাও ভালোভাবে চলেন। আপনি এত টাকাওয়ালা মানুষ, এত সম্পদওয়ালা মানুষ, অথচ আপনার জীবনে একটা ভালো শাক গায়ে দিয়ে যেতে পারলেন না। কিসের এই টাকা পয়সা, কিসের এই ধন দৌলত, আপনি ভালো একটা খাদ্য খাওয়ার যোগ্যতা আপনার হলো না। আপনি এত টাকা পয়সা থাকার পরেও আপনি নিজে খাবেন তাও খাইলেন না, কোরআন খেতে দিবেন তাও খেতে দিলেন না, আপনি নিজের জন্যও খাইলেন না, নিজের জন্য একটা ভালো পোশাক পরলেন না। এই সম্পদ কি হলো আপনার জন্য? এই সম্পদ কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবে, এবং এই সম্পদ আপনার সামনে গিয়ে দাঁড়াবে। আমি তোমার সেই সঞ্চিত সম্পদ, আমি তোমার সেই সঞ্চিত টাকা পয়সা, এখন তোমাকে আমি, আল্লাহ তাআলা আমাকে সাপ বানিয়ে দিয়েছেন, বিশ্ব বানিয়ে দিয়েছেন, আমি তোমাকে ধ্বংসন করতে থাকবো কিয়ামত মাঠে পর্যন্ত, কিয়ামতের শাস্তি পর্যন্ত, কিয়ামতের হিসাব নিকাশ পর্যন্ত। এই জন্য আমাদেরকে এই টাকা পয়সা আল্লাহ তাআলা যাকে দিয়েছেন, এটা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন যে তুমি কি করো, তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, তুমি গরিবের পাশে দাঁড়াও, তুমি হজ করো কিনা, তুমি কুরবানি করো কিনা, তুমি এই টাকা পয়সা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করো কিনা, গরিব মিসকিনদের পাশে দাঁড়াও কিনা, এবং এতিম মিসকিনদের ফকিরদের পাশে তুমি দাঁড়াও কিনা। এই জন্যই তোমাকে আমি টাকা পয়সা দিয়েছি, এই জন্য আমি তোমাকে টাকা পয়সা দিয়েছি, কিন্তু তুমি তা করো নাই। মৃত্যুর সময় তোমাকে ক্ষুধার্ত অবস্থায় তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য যারা বেঈমান অবস্থা মারা যাবে, মুনাফিক যারা, এই ব্যক্তিদেরকে তখন কি করবেন? ক্ষুধার্ত অবস্থায় তারা মৃত্যুবরণ করবে। 2 নম্বরে বলা হয়েছে
যারা মুনাফিক, যারা বেঈমানের সাথে মৃত্যুবরণ করবে, অত্যন্ত দুর্দশা অবস্থায় সে মৃত্যুবরণ করবে। অত্যন্ত দুর্দশা অবস্থায় কি সে হতাশ হয়ে যাবে, সে পেরেশানি হয়ে যাবে, টেনশন হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন একমাত্র যারা একেবারে দরিদ্র তাদের মৃত্যুটা একবারে সহজ হবে। আর যারা ধনী মানুষ, আল্লাহ রাসূল বলছে যারা ধনী মানুষ তাদেরকে মৃত্যুর সময় সবচেয়ে বেশি কষ্ট পাবে ধনীরা। আমার এই টাকা পয়সা কি হবে, আমার এই ধন দৌলত কি হবে, আমার এই ব্যাংক ব্যালেন্স কি হবে, আমি এত টাকা পয়সা লুটিয়ে ফুটে আমি চুরি করে ডাকাতি করে লুটিয়ে ফুটে মানুষের কাছ থেকে মেরে কেটে নিয়ে আসি, এই যে ব্যাংক ব্যালেন্স করলাম, টাকা পয়সা সব সঞ্চিত করলাম, এটা এখন কি হবে, এটার এখন কি হবে, আমি কি করলাম, এটার এখন কি হবে, এই পেরেশানি করবে। এই দুর্দশা অবস্থায় তার মৃত্যুর সময় হয়ে যাবে এবং তার পেরেশানি হবে। তাই রাসূল বলছেন যারা ধনাত্মক ব্যক্তি তাদের মৃত্যুর সময় কষ্ট তাদের বেশি হবে। আর যারা গরিব মানুষ, টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, জায়গা জমি নাই, তারা মনে করে আমার তো কিছুই নাই, আমার কি হবে, আমার তো কিছুই নেই, তারা টেনশন থাকবে না, তার হতাশ হবে না, সে দুর্দশা অবস্থা হবে না, সে পেরেশানি হবে না। আমার আছে কি আর আমি কি নিয়ে আফসোস করবো। আর যাদের আছে তারা মৃত্যুর সময় আফসোস করবে, আমি এটা এখন কি করলাম, আমি এতদিন করে এটা লুটি আমি এটা কামাই করলাম, অবৈধ পথে ইনকাম করলাম, এটার এখন অবস্থা হবে কি, এটা এখন কে খাবে, কে ভোগ করবে। আল্লাহ তাআলা তখন বলেন তোমার আমি চেয়েছিলাম যে তুমি যাতে অবৈধ পথে না দাও, তোমার অনেক সময় দিয়েছিলাম, অনেক হায়াত দিয়েছিলাম, অনেক সুযোগ দিয়েছিলাম, অনেক সুস্থতা দান করেছিলাম, কিন্তু তুমি আমাকে কৃতজ্ঞতা করো নাই, তুমি আমাকে প্রশংসা করো নাই, তুমি আমার পথেই চলো নাই, তুমি আমাকে তোয়াক্কাই করো নাই, তুমি কোরআন হাদিসের তোয়াক্কাই করো নাই, তোমার নিজের মন মতন তুমি চলাফেরা করেছো। এখন তোমার কেমন লাগে, মজা লাগে, দেখো তোমার মৃত্যুর সময় দুর্দশা অবস্থা, এখন তোমার কেমন লাগে, এখন তোমার মনের ভিতরে কত খারাপ লাগতেছে, আমি এটা করলাম ওইটা করলাম, সব কিছু বরবাদ হয়ে গেল, সব কিছু শেষ হয়ে গেল, একটা নিঃশ্বাস স্তব্ধর মাধ্যমে সব আশা আকাঙ্ক্ষা ভরসা টাকা পয়সা ধন দৌলত সব কিছু আমার নিষ্পেষিত হয়ে গেল, আমার সব কিছু আমার থেকে সরে গেল, সব কিছু আমার কাছ থেকে খেয়ানত করলো, আমি এখন দুর্দশা অবস্থায় আমার এখন মৃত্যু হচ্ছে। এই জন্য যারা বেঈমান অবস্থায় মৃত্যু হবে তাদের কিন্তু, মুনাফিক অবস্থায় তাদের মৃত্যু হবে, এই দুর্দশা অবস্থায় তাদের কিন্তু মৃত্যু হবে। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে বলবো আমাদের যতটুকু আছে আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবো, এটা হচ্ছে আপনার কাজ। তারপরে 3 নম্বরে বলা হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানে মৃত্যুর সময় মুনাফিক যারা হবে, বেঈমান হবে, যারা খারাপ হবে, বেঈমানের সাথে তাদের মৃত্যু হবে, তাদেরকে মৃত্যুর সময় তাদের পানি এত পিপাসা লাগবে, এত পানি পিপাসা লাগবে যে সে মনে করবে যে দুনিয়ার সমস্ত পানি এখন আমি খেয়ে ফেলতে পারবো, এত পিপাসা লাগবে যে সমস্ত পানি আমি এখন খাইতে পারবো, আমাকে একটু পানি দাও, আমাকে পানি দাও। কিন্তু ফেরেশতা বলবে যে বান্দা তুমি কি এত অন্যায় করেছো, তুমি কি এত খারাপ কাজ করেছো, তোমার জন্য সারা পৃথিবীতে এক পেয়ালা পানি পাইলাম না, তোমার জন্য সারা পৃথিবীতে একটু পানি পান করাতে চাইলাম তোমার মৃত্যুর আগে, তোমার পানি আমি পাইলাম না। যারা ঈমান নিয়ে অবস্থায় মারা যাবে তাদের কিন্তু ফেরেশতারাই সাহায্য করবে, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন হওয়ার কোনো কারণ নাই, আপনার কোনো পেরেশানি হবে না। যখন আপনি ঈমানের সাথে মৃত্যুবরণ করবেন ফেরেশতারা আপনাকে সাহায্য করবে, ফেরেশতারা এসে পাশে দাঁড়াবে, ফেরেশতাদেরকে আপনি দেখতে পাবেন, ফেরেশতারা আপনাকে বুঝ দিবে তুমি এই দুনিয়ার লোভ লালসা সব কিছু ছেড়ে দাও, এই দুনিয়া তোমার জন্য ধ্বংস, এই দুনিয়া তোমার জন্য লাভবান না, তোমার এমন একটা জায়গা নিয়ে যাচ্ছি, তোমার এমন একটা জায়গা নিয়ে যাচ্ছি, তোমার এমন একটা সুন্দর জায়গা আমরা নিয়ে যাচ্ছি, তুমি সেখানে গেলে তুমি খুশি হয়ে যাবে, তুমি সেখানে গেলে তুমি আনন্দ হয়ে যাবে, তুমি সেখানে গেলে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে, তুমি সেখানে গেলে রাসূলের সাথে তুমি সাক্ষাৎ হয়ে যাবে, তোমার কোনো টেনশন নাই, আমরা তোমাকে সাহায্য করবো। তখন ওই ইমানদার বলে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, আমাকে অতি দ্রুত নিয়ে যাও, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আমার অতি দ্রুত নিয়ে যাও। এটা হচ্ছে ইমানদাররা বলে। আর বেঈমানরা শুধুমাত্র আফসোসই করতে থাকবে, বেঈমানরা শুধুমাত্র আফসোসই করতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস, যে আল্লাহ তাআলার কাছে বলবে হায় আফসোস, আফসোস করবে আর এই গায়ে চামড়াগুলি কামড়া খাবে। মৃত্যুর সময় সে হাতটা উঠানোর জন্য চেষ্টা করবে যে হাত গালের ভিতর দিয়ে আমি হাত কামড়া ছিঁড়ে খাবো, আমার আফসোস আমি কি করেছি। অথচ আল্লাহ তাআলা কিন্তু বলেছেন আমি তোমার অনেক হায়াত দিয়েছি, অনেক তোমার আমি সুযোগ দিয়েছি, অনেক জীবন দিয়েছিলাম, তোমার অনেক হায়াত বাড়িয়ে দিয়েছিলাম, তুমি সেটা কাজ করো নাই, তুমি সেটা কাজে লাগাও নাই। এই জন্য যারা বেঈমান অবস্থায় যারা মারা যাবে তাদেরকে
মৃত্যুর সময় পিপাসিত অবস্থায় সে ব্যক্তি মারা যাবে, যে তার ওই ব্যক্তি মনে করবে যে দুনিয়ার সমস্ত পানি আমার এখন এনে দিলে আমি সব পানি খেয়ে ফেলে দিতে পারবো, এত পিপাসা লাগবে ব্যক্তির সময়, মৃত্যু মরণের সময়। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবো যে আল্লাহ আমাদেরকে মৃত্যুটা আপনি যখনই আপনি মুনাজাত করবেন, আল্লাহর কাছে কাঁদবেন, নিরালে বসে একা একা বসে আছেন, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার মৃত্যুর সময় তোমার কালেমা নসিব হওয়ার তৌফিক দিও। আমার যদি মৃত্যুর সময় কালেমা নসিব হয় তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ তুমি যদি সাহায্য না করো তাহলে আমি মৃত্যুর সময় কালেমা নসিব হওয়া আমার পক্ষে সম্ভব না, এই জন্য তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। এই জন্য চেষ্টা করবেন বেশি বেশি করে কালেমা পড়ার জন্য। আপনি বেশি বেশি কালেমা মুখে জারি রাখবেন, মৃত্যুর সময় একাই আপনার কালেমা জারি হয়ে যাবে। যদি জারি একবার হয়ে যায়, মৃত্যু হয়ে যাচ্ছে, ওই সময় আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতটুকু যদি আপনি পড়ে যদি মৃত্যুবরণ করতে পারেন, আপনার কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, আপনি শান্তি আর শান্তি, আপনি শুধু শান্তিই বিরাজেন। এই জন্য আপনি বেশি বেশি কালেমাগুলি পড়বেন আর এই জিকিরগুলি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ।